আল্লাহ রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই, থাকতে দিছে না, মদিনায় গেছে। এরপর আল্লাহ রাসূল কিছুদিন পরে আবার মক্কা বিজয় করেছেন। কি বলে? কে করাইছেন? আল্লাহ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো, হে আল্লাহ, তুমি রাজ্য সাম্রাজ্যের তুমি মালিক। সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। ওই যে আমি প্রথম যে আয়াত পড়ছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব শক্তিশালী, বরকতশালী তিনি আল্লাহ, যার মুঠির ভেতরে সমস্ত বিশ্ব জাহানের সার্বভৌমত্ব কর্তৃত্ব। বলেন সুবহানাল্লাহ। কার মুঠির ভেতরে? আল্লাহর মুঠির ভেতরে। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সমস্ত কল্যাণকারী হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি মানুষের জীবন মৃত্যু তৈরি করেছেন। জীবন মৃত্যু কে তৈরি করেছেন? আল্লাহ। আল্লাহ কেন তৈরি করেছেন? আমি দেখতে চাই কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে। কে ভালো কাজ করে এটা পরীক্ষার জন্য জীবন মৃত্যু তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাময়, ক্ষমাশীল। তাহলে আমাদের এই জীবনটা হলো আল্লাহ দেখতে চান আমরা ভালো কাজ করি কি না, মন্দ কাজ করি কিনা। তাহলে ভালো কাজ কোনটা জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? ভালো কাজ কোনটা সেটা জানতে হবে। এই ভালো কাজ কি এটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, রজব মাসের 26 তারিখ দিনগত রাতে আসমানে আরশে মুআল্লা নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? আরশে আজিম। কয় তারিখ হবে? এই পরশু দিন হবে, 28 তারিখ। আজকে কয় তারিখ? 26 তারিখ। তাহলে আর একদিন মাসে আছে, তাহলে সেই মিরাজের রাত্রি হবে, তাই না? মিরাজের আলোচনার জন্য আলাদা আলোচনা পরের কথা। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিলেন, কি জন্য নিলেন? কি জন্য? ভালো কাজ মন্দ কাজের দেখানোর জন্য। ভালো কাজের শাস্তি, পুরস্কার কি, মন্দ কাজের শাস্তি কি দিব্যি চোখে দেখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ঠিক কি না? ঠিক। আর অনেক কথা, সব কথা আমি বলবো না, শেষের কথাটা বলবো। এটা হিজরতের মাত্র 1 বছর 6 মাস থেকে 1 বছর আগে, মানে 1 বছর পরে মদিনায় যায় তাকে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। কথা খেয়াল করছেন? একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যে আইন কানুন দরকার, তার জন্য দফা মূলনীতি বনি ইসরায়েলে আল্লাহ জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই আসমান থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, যে কোরআন আমি নাযিল করছি, যে কোরআন অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই জন্য আপনার একটা শক্তি দরকার, সামর্থ্য দরকার। আপনি একটু আমার কাছে দোয়া করেন। সেই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিলেন বনি ইসরায়েলের 80 নম্বর আয়াত। কত নম্বর? 80 নম্বর। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রভু, তুমি যে সত্য আমাকে দিয়েছো, আমি যখন এখান থেকে বের হব, আমি যেন এই সত্য নিয়ে, কোরআন নিয়ে বের হইতে পারি। সুবহানাল্লাহ। আমি যখন মদিনায় যাব, যেখানে যাই, আমি যেন কোরআন নিয়ে প্রবেশ করতে পারি। আর এই কোরআনকে বিজয়ী করার জন্য তুমি আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করো। সুবহানাল্লাহ। সুলতানান নাসীরা, রাষ্ট্র শক্তি। কারণ রাষ্ট্র শক্তি ছাড়া কোরআনকে বিজয়ী করা সম্ভব না। আর রাষ্ট্র শক্তি আল্লাহ তার রাসূলকে চাওয়ার জন্য দোয়া করতে বলছেন। তাহলে কোরআনের নীতি, রাষ্ট্রনীতি, আল্লাহর নীতি সবচেয়ে বড় নীতি।
তাইলে কোন সলিমুদ্দি কলিমুদ্দিরা বলে কোরআনে কোনো রাজনীতি নাই, এটা কি না জানি কিনা? কি বলেন? রাজনীতি মানে কি? রাজহাঁস, হাঁসের রাজা। রাজমিস্ত্রি, মিস্ত্রির রাজা, রাজপথ, রাজপথের রাজা, নীতির রাজা হলো রাজনীতি। তা আল্লাহর নীতি রাজনীতি হবে নাকি মানুষের প্রচারণা নীতি রাজনীতি হবে? আল্লাহর রাজনীতি। পুরা কোরআনটাই হলো কোরআন। এই রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুলতানান নাসিরা, হে আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করো। শুধু রাষ্ট্র শক্তি দান করো তাই না, পরের আয়াতে, এই আয়াতের পরে কথা বলতেছেন ওয়াল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবার তুমি ঘোষণা করো সত্য এসে গেছে। সত্য কি হয়েছে? এসে গেছে। এসে গেছে। মিথ্যা পরাজিত, মিথ্যার আর থাকার সুযোগ নাই। নাই। অবশ্যই মিথ্যা পরাভূত হবে।